সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ ও রাত্রি যাপন সীমিত করেছে সরকার। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দ্বীপবাসী ও পর্যটন ব্যবসায়ীরা। এরই মাঝে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দবাদকে সেন্ট মার্টিন যাওয়ার অনুমতি দেয় জেলা প্রশাসন, অথচ যাত্রী সংকটে পেছাতে হয়েছে ৩৫০ সিটের জাহাজটির নির্ধারিত শিডিউল। কামরুন হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন দ্বীপে রাত্রি যাপন করতে পারবেন ২,০০০ পর্যটক। যাতায়াত করবে আরও ২,০০০ পর্যটক, এমনই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সোমবার কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াতের জন্য পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদকে অনুমোদন দেয় কক্সবাজার জেলা প্রশাসন। পর্যাপ্ত যাত্রী না হওয়ায় বৃহস্পতিবার ছেড়ে যেতে পারল না ৩৫০ আসনের জাহাজটি। কারণ হিসেবে ট্রাভেল পাস জটিলতা এবং বিকল্প নৌরুটে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বৃদ্ধির কথা বলছেন জাহাজ কর্তৃপক্ষ। এত টাকা দিয়ে সেন্ট মার্টিন যাওয়ার মতো লোক খুব কম আছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। পর্যটকরা টিকিট কাটতে আসছে না, কারণ সরকারি যে সিদ্ধান্ত হয়েছে ট্রাভেল পাস, এটা এখনো অনিশ্চিত হয়ে আছে। সেন্ট মার্টিনে বিধিনিষেধ আরোপ করায় ১৯ নভেম্বর কক্সবাজার শহরের কলাতলিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ ও সড়ক অবরোধ করেন সেন্ট মার্টিন দ্বীপবাসী ও পর্যটন ব্যবসায়ীরা। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে এটা হঠকারী সিদ্ধান্ত। পর্যটন ব্যবসায়ীদের জন্য এটা খুবই মারাত্মক একটি বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এদিনই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পর্যটন নিয়ন্ত্রণে গঠিত হয় কমিটি। পর্যটক সীমিত করার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন পরিবেশ কর্মী ও প্রশাসন। সরকার যে ট্রাভেল পাসের একটি অ্যাপস করেছে, আপনারা জানেন, সেই ট্রাভেল পাস নিয়ে তারা যাচ্ছে কিনা এবং প্লাস্টিক সামগ্রী সেই জাহাজে করে কক্সবাজার সেন্ট মার্টিনে যেন পরিবহন না হয়, সরকারের কিছু নীতিমালা সেক্ষেত্রেও আছে। এই নীতিমালাগুলো সব প্রতিপালন হচ্ছে কিনা সেটি উপজেলা লেভেলে সেই কমিটি বাস্তবায়ন করবে। তবে সবকিছু ঠিক থাকলে ১ ডিসেম্বর থেকে চালু হতে পারে বহুল প্রতীক্ষিত জাহাজ চলাচল। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।